সেন্সাস 2027 HLO অ্যাপে প্রাতিষ্ঠানিক পরিবারগুলিকে কেমনভাবে আমরা দেখাবো সেই নিয়ে এখন আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি আমি নিয়ে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে ধরুন যে স্কুলের হোস্টেল, এখানে ছাত্রছাত্রীরা থাকে। তো প্রাতিষ্ঠানিক পরিবার এবং প্রতিষ্ঠান এই দুটো জিনিসকে কিন্তু মিশিয়ে ফেললে হবে না। প্রাতিষ্ঠানিক পরিবার হচ্ছে যেমন হোস্টেল, তারপরে জেলখানা, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, এইসব জায়গাগুলোকে বা ধর্মশালা, এগুলো হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক পরিবার। আর প্রতিষ্ঠান হচ্ছে যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, সেগুলো কিন্তু আলাদা, ওদের জন্য আলাদা কোড আছে আর এদের জন্য আলাদা কোড। তা এই যে বাড়িটা, এটার নম্বর ধরুন আমি যখন ম্যাপ করেছি এবং বাড়িগুলোকে যখন নাম্বারিং করেছি, তো আপনারা মনে করুন এই বাড়িটার নম্বর হচ্ছে CN8, অর্থাৎ এই বাড়িতে একটাই বাড়ি এবং একটাই সেন্সাস গৃহ হিসাবে কিন্তু এটাকে দেখিয়েছি। এবার আমি এটাকে হাউস লিস্টিং অ্যাপে কীভাবে এন্ট্রি করছি আপনারা দেখুন। তো এর জন্য আমরা আমাদের অ্যাপটাকে খুলবো, আমরা আমাদের অ্যাপটাকে খুলছি, অ্যাপটা এইভাবে খুলবে। তো অবশ্যই আমি এটা ট্রেনিং অ্যাপে দেখাচ্ছি। এখন আমরা ট্রেনিং অ্যাপেই কাজ করব, প্র্যাকটিস করব, আমরা এটাকে শিখব, টেস্টিং করব, তারপরে আমরা 16 তারিখ থেকে 16 আগস্ট থেকে মূল অ্যাপে কাজ করব। তো ট্রেনিং অ্যাপটা আমরা খুলে নেব। আমরা প্রথমে পাসওয়ার্ড তো সেট আপ করে রেখেছি, এখন শুধু পিন দিলেই, 4 সংখ্যার পিন দিয়ে কিন্তু আমরা এটাকে খুলতে পারছি। এইভাবে খুলবে। তারপরে এখানে আমরা হাউস লিস্ট অপারেশন এই অপশনে যাব। এখানে যাওয়ার পর একটা পপ আপ SMS দিচ্ছি, এখানে বলছে যে এই অ্যাপে যা কিছু ডেটা এন্ট্রি করা হবে এই সব কিছুই কিন্তু বিবেচনা করা হবে একটা টেস্ট ডেটা হিসাবে, এবং সেটা কিন্তু 15 তারিখে অর্থাৎ 15 আগস্ট ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই মানে যেটা টেস্টিং অ্যাপ বা ট্রেনিং অ্যাপ, সেখান থেকে তারপরে আমাদের মূল অ্যাপে কাজ হবে। আর একসঙ্গে কিন্তু দুটো অ্যাপ আমাদের মোবাইলে চলবে না, যে কোনো একটা অ্যাপকে আনইনস্টল না করলে আর একটা অ্যাপ চলবে না। তো ট্রেনিং বা টেস্টিং অ্যাপ তো আমাদের 15 তারিখে কাজ শেষ, তারপর আমরা 16 তারিখ থেকে মেন অ্যাপে কাজ করব। তো দুটো কাজের মানে দুটো অ্যাপের কর্মপদ্ধতি কিন্তু একই। তো বাড়ি আমি নতুনভাবে এন্ট্রি করার জন্য এই যে নিউ হাউস লিস্ট এন্ট্রি এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে আমাকে এখানে লাইন নাম্বারটা চলে এসেছে অটোমেটিক, এখানে দেখতে পাচ্ছেন 24, মানে এর আগে আমি আরও 23টা লাইনে কাজ করেছি, মানে 23টা কাজ করেছি, তাই এটা 24 নম্বর লাইন নাম্বার। এটা অটোমেটিক নেবে, এখানে আমি হাত দিতে পারবো না বা কিছু করতে পারবো না। যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে হাউস নম্বর। তো হাউস নম্বর কত আমরা ছবিতে দেখলাম, CN8। তো সেই CN8টা আমি এখানে টাইপ করে লিখে দেব। তো CN8 লিখে দিলাম। এবারে সেন্সাস হাউস, ওটা একটা নতুন বাড়ি, নতুন একটা সেন্সাস হাউস, এবং ওই বাড়িতে একটাই সেন্সাস হাউস আছে, সেই জন্য আমি এখানে নিউ এই জায়গাটায় টাচ করব। দেখতে পাচ্ছেন সেন্সাস হাউস, এটাও কিন্তু আমার অটোমেটিক নিয়ে নেবে। অর্থাৎ এই পেজে আমার লাইন নম্বর যেটা রয়েছে, এই লাইন নম্বর এবং সেন্সাস হাউস নম্বর এটা অটোমেটিক নেবে। শুধুমাত্র এই জায়গাটা আমি ম্যানুয়ালি টাইপ করতে পারবো, বাদ বাকি আমার টাইপ করার দরকার হবে না। এরপর আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে জানতে চাইছে SC রেফারেন্স, অর্থাৎ এই বাড়িতে বা এই সেন্সাস হাউসে কেউ সেলফ এনুমারেশন করেছে কিনা। যদি সেলফ এনুমারেশন করে থাকে তাহলে যে SC ID জেনারেট হবে সেটা এখানে দিলেই কিন্তু তার ডিটেলসটা আমরা পেয়ে যাব। তো যদি করে থাকে তাহলে ইয়েস করব। ইয়েস করার পরে একটা এখানে বক্স খুলবে, ওই বক্সে আমাদের SC IDটা দিতে হবে। আর যদি না করে থাকে তাহলে নো করব। তো এই বাড়িতে SC ID করা নেই, মানে সেলফ এনুমারেশন করা নেই, এই জন্য আমি এখানে নো করে দিলাম। এরপরে আমাকে জানতে চাইছে যে বাড়ির যে ফ্লোর মানে মেঝের কি উপাদান, মেঝে কি দিয়ে তৈরি, এটা 4 নম্বর প্রশ্ন। তো এখানে আমি সিমেন্ট, মেঝেটা সিমেন্ট করে দিয়েছি। আপনারা যেটা মানে যেটা হবে, যে বাড়িতে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী করবেন। তারপর আমি নেক্সট করছি। এবার জানতে চাইছি ওয়াল বা দেওয়ালের উপকরণ কি। তো পোড়া ইটের বাড়ি মানে ইটের বাড়ি, সেই জন্য আমি এখানে বার্ন্ট ব্রিক মানে পোড়া ইট এই অপশন সিলেক্ট করলাম। আপনারা যেটা হবে দেখে শুনে সেটা করবেন। তারপরে আমি আবারও নেক্সট করলাম। নেক্সট করার পরে এবার 6 নম্বর প্রশ্নে আমাকে জানতে চাইছে রুফ মানে ছাদটা কিসের তৈরি। ছাদটা হচ্ছে কংক্রিট মানে ঢালাই, মানে 6 সিমেন্ট দিয়ে ঢালাই করা রয়েছে, তো এটা কংক্রিট আমি করলাম। এরপর আমি নেক্সট করছি, 7 নম্বর প্রশ্নে চলে এলাম। এই জায়গাটা হচ্ছে ভাইটাল পয়েন্ট আমাদের সমস্ত প্রশ্নের মধ্যে। এইখানে কিন্তু ঠিকঠাকভাবে সিলেক্ট করতে না পারলে কিন্তু আমাদের সেন্সাসটা মানে হাউস গণনাটা কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে যে সেন্সাস গৃহের ব্যবহার, যেটা সেন্সাস গৃহের সঠিক ব্যবহার, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যবহার দেওয়া রয়েছে। তো প্রাতিষ্ঠানিক পরিবার যেহেতু আমি দেখাচ্ছি, তো প্রাতিষ্ঠানিক পরিবার হলে অবশ্যই আপনাকে এখানে এই 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করতে হবে। আর 2 নম্বর অপশন সিলেক্ট করলে তার আগে আমরা দেখে নিই যে এই যে 7 নম্বর যে প্রশ্ন, তার নিচে কিন্তু আরও দুটো এখানে বক্স থাকবে, চেক বক্স। অর্থাৎ এখানে আমরা কোন অপশন সিলেক্ট করছি তার উপর নির্ভর করে আমাদের এই বক্সগুলো কখনো অ্যাক্টিভ হবে, কখনো ইনঅ্যাক্টিভ হবে। অর্থাৎ আমরা যদি এই
1 নম্বর রেসিডেন্ট সিলেক্ট করি, তাহলে এখানে যে ইজ লকড অর্থাৎ বাড়িটা তালাবন্ধ, এই অপশনটা আমরা কাজ করতে পারবো, বাড়িটা তালাবন্ধ কি না। যদি তালাবন্ধ হয় তাহলে এখানে আমরা টাচ করব, এটাকে টিক করে দেবো, আর না হলে কিছু করার দরকার নেই। আর যদি আমরা এই 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করি 2 নম্বর, তাহলে কিন্তু আমাদের এই দুটো অপশনই অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমরা তালাবন্ধ এটাও যেমন চেক করতে পারবো, ঠিক একরকমভাবে ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক পরিবার সেটাও কিন্তু আমরা দেখাতে পারবো। অন্যান্য ক্ষেত্রে এটা কিন্তু দেখানোর দরকার হবে না। এবারে বলি, যদি আমরা 1 নম্বর সিলেক্ট করি রেসিডেন্স মানে বাসস্থান, তাহলে কিন্তু এই যে জায়গাটা এন্টার অ্যাকচুয়াল ইউজ অর্থাৎ এই সেন্সাস গৃহের সঠিক ব্যবহার, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। এখানে কিছু লেখার দরকার হবে না, এখানে কিছু লিখতে দেবে না। কিন্তু আমরা যদি 2 নম্বর থেকে শুরু করে এই 9-এর পরে যে 0 এতগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করি, তাহলে এই ঘরটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আমাকে ওই সেন্সাস গৃহের সঠিক ব্যবহারটা লিখে দিতে হবে। যেমন যদি আমি 2 নম্বর ব্যবহার করি, তাহলে এখানে কী রয়েছে যে রেসিডেন্স কাম অর্থাৎ বাসগৃহ সহ, যদি বাংলাতে লিখি তাহলে বাসগৃহ সহ, দোকান বা বাসগৃহ সহ যা হয় যেটা হয় সেটা আমাকে লিখতে হবে। অর্থাৎ প্রথমে লিখতে হবে বাসগৃহ সহ, তারপরে যে কাজে ব্যবহার হচ্ছে সেটা আমাকে এখানে লিখতে হবে বাংলায় করলে। আর যদি ইংরেজিতে করি তাহলে প্রথমে আপনাকে এটুকু লিখতে হবে রেসিডেন্স কাম। রেসিডেন্স কাম এই কথাটুকু লেখার পরে এখানে সেই অ্যাকচুয়াল ইউজটা লিখতে হবে। তো আমি এখানে কি করব, আমি এখানে 2 নম্বর অপশন সিলেক্ট করলাম, অর্থাৎ যদি প্রাতিষ্ঠানিক পরিবার হয় তাহলে অবশ্যই আমাকে 2 নম্বর সিলেক্ট করতে হবে। তারপরে আমি এখানে এই বক্সে লিখে দিলাম রেসিডেন্স কাম হোস্টেল, যেহেতু আমি ওটাকে হোস্টেল হিসেবে দেখালাম, তো রেসিডেন্স কাম হোস্টেল হলো। এইবার এখানে লকড অর্থাৎ বাড়িটা কি তালাবন্ধ না বাড়িটা প্রাতিষ্ঠানিক। যদি আমি এখানে তালাবন্ধ দেখিয়ে দিই এবং যদি আমি নেক্সট করি, তাহলে আমাদের একদম লাস্টে 34 নম্বর প্রশ্ন মোবাইল নাম্বার সেখানে নিয়ে চলে যাবে। এবার যদি আমি ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক করি, প্রাতিষ্ঠানিক করলে কী হবে, আমাকে 11 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর এখানে করতে হবে। অবশ্যই এর মাঝে 8 নম্বর প্রশ্নটা কিন্তু আবার দরকার হবে না। তো আমি এখানে যেহেতু প্রাতিষ্ঠানিক পরিবার নিয়ে কথা বলছি, তো আমি এখানে সিলেক্ট করলাম রেসিডেন্স কাম আদার ইউজ, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবার হলে অবশ্যই আপনাকে এই 2 নম্বর সিলেক্ট করতে হবে। এইখানে লিখেও দিতে হবে রেসিডেন্স কাম হোস্টেল বা যেটা হবে সেটা লিখে দিতে হবে। তারপরে এখানে প্রাতিষ্ঠানিক এটাও কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে প্রাতিষ্ঠানিক পরিবার হলে, না হলে করার দরকার হবে না। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এখানে 1 আর 2 বাদ দিয়ে এই 3 থেকে এই 0 পর্যন্ত যে কোনো অপশন যদি আমরা সিলেক্ট করি, যেমন সব অফিস মানে দোকান, অফিস, স্কুল, কলেজ, হাসপাতাল, এই সমস্তগুলো, তারপরে হোটেল, লজ, তারপরে হসপিটাল, ডিসপেন্সারি, কারখানা টারখানা ইত্যাদি, এগুলোর মধ্যে বা ফাঁকা বাড়ি, এগুলো যদি সিলেক্ট করি তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর করার দরকার হবে না। এই 7 নম্বর প্রশ্ন পর্যন্তই কিন্তু এগুলোর জন্য দরকার হবে। এরপরে আমরা নেক্সট করলে আমাদের একদম ফর্মটা একদম সাবমিটের মানে প্রিভিউ বা রিভিউ অপশনে নিয়ে চলে যাবে। আর যদি আমরা 1 নম্বর করতাম, 1 নম্বর যেটা হচ্ছে রেসিডেন্স মানে বাসগৃহ, তাহলে কিন্তু আমাদের একদম ওই 34টা পুরো প্রশ্নের উত্তর করতে হবে। আর যদি আমরা 2 নম্বর করে প্রাতিষ্ঠানিক পরিবার করি, তাহলে কিন্তু আমাদের 11 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে আমি রেসিডেন্স কাম আদার ইউজ এই অপশন সিলেক্ট করলাম। অ্যাকচুয়াল ইউজ সেন্সাস গিয়ে সেটা লিখে দিলাম রেসিডেন্স কাম হোস্টেল। ইজ ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক সেটাও সিলেক্ট করলাম। প্রাতিষ্ঠানিক হলে এই 3টে কাজ আপনাকে করতেই হবে এই পেজে। তারপরে আমি নেক্সট করব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন যে 9 নম্বর প্রশ্নে নিয়ে চলে এলো। এখানে কিন্তু অটোমেটিক হাউস হোল্ড নাম্বার মানে যেটাকে আমরা বাংলায় বলছি পরিবার সংখ্যা, এই পরিবার সংখ্যা কিন্তু অটোমেটিক নেবে। যদি আমরা 1 নম্বর সিলেক্ট করতাম তাহলে পরিবার সংখ্যা ওই 0 0 1 2 3 করতে করতে যতগুলো হয় মানে যেটা পরিবার সংখ্যা সেটা নিত। আর যদি আমরা ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক পরিবার করি তাহলে এখানে অবশ্যই এই 9 নম্বর প্রশ্নে আমাদের 999টা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এটা কিন্তু করার দরকার হবে না, মানে এটা হচ্ছে পরিবার সংখ্যা, এটা কিন্তু সেন্সাস গৃহের নম্বরও না, এটা বাড়ির নম্বরও না, এটা পরিবার সংখ্যা। অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে বাড়ির মানে পরিবার সংখ্যা বা হাউস হোল্ড নাম্বার সেটা কিন্তু আমাদের 3টে 9 নিয়ে নেবে। এবার টোটাল নাম্বার অফ পারসন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, এই পরিবারে কতজন সদস্য বসবাস করছে। তো যেহেতু এটা একটা হোস্টেল, তো এখানে অনেকজনই বসবাস করবে, তাই আমি এখানে ধরুন 65 জন লিখে দিয়েছি। এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, শুধুমাত্র এইটা আমাদের অটোমেটিক নেবে, এইটা আমাদের অটো জেনারেট হবে। এটা আমি টাইপ করে দিয়েছি যে 65 জন এখানে বসবাস করছে এই বাড়িতে। আর এবার বলছে যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এই হাউস হোল্ডের হেডের নাম কি। তো হোস্টেলের ক্ষেত্রে হোস্টেলের যে ইনচার্জ থাকে বা যে দায়িত্ব থাকে তার নাম কি সেটা আমি এখানে লিখে দিয়েছি। এটা একটা কাল্পনিক নাম, সবই আমরা এখন টেস্ট করছি।
তো এরপরে কত নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর হলো? 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। এর মাঝে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 8 নম্বর প্রশ্ন কিন্তু বাদ গিয়েছে। অর্থাৎ আমরা যদি ইনস্টিটিউশনাল করি তাহলে 8 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে সেন্সাস গৃহের অবস্থা কেমন, ভালো না বাসযোগ্য না খারাপ, সেটা কিন্তু এখানে দরকার হবে না, এটা অটোমেটিক সিস্টেমে নেবেই না। অর্থাৎ অ্যাপে কাজ করার এটা একটা সুবিধা, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অপশানগুলো অ্যাক্টিভ হবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা সেগুলো আপনাকে দেখাবে না। তো এরপরে আমি নেক্সট করব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আমাকে অ্যান্সার রিভিউ অপশানে নিয়ে চলে আসছে। প্রথমে লাইন নাম্বার, তারপরে বিল্ডিং নাম্বার, তারপরে এখানে হচ্ছে সেন্সাস হাউস নাম্বার, তারপরে এখানে আমাদের কিসে কিসে ব্যবহার হয় 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সমস্ত প্রশ্ন যেগুলো আমি সিলেক্ট করতে করতে এলাম বা উত্তর করতে করতে এলাম, সবগুলো এখানে চলে আসবে। তারপরে আমি এটাকে স্ক্রল করে আপ ডাউন করে দেখে নিতে পারি কোথায় কী আছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 11 নম্বর প্রশ্ন পর্যন্ত আমাকে উত্তর করতে হয়েছে, মানে 11 নম্বর পর্যন্ত কিন্তু নিয়েছে, বাদ বাকিগুলো কিন্তু আর কিছু আমাকে চাইনি। তো একদম আমি এবার গিয়ে স্ক্রল আপ ডাউন করে দেখিয়ে নিয়ে আমি এবার কিন্তু এটাকে কনফার্ম করে দেবো, তাহলে কিন্তু আমার প্রাতিষ্ঠানিক পরিবারের যে গৃহ গণনা সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হলো। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।